আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ওটা কবুল হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমি এমন চাওয়া চাই যে চাওয়াটা আমি ব্যক্তি মনে করি যে এটা আমার জন্য কল্যাণকর। মানে আমি এটা চাইতেছি যে আল্লাহ আমার মানে একটা ভালো কিছুর ব্যবস্থা করে দাও, আমার আমার পেরেশানি দূর করে দাও, আমার একটা উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। মানে আমি আমার দিল থেকে আমি মনে করতেছি যে এটা আমার জন্য কল্যাণ। আমার আল্লাহ বলে, আরে বান্দা, তোর জন্য তো ওইটা কল্যাণ নয়, তোর জন্য যেটা কল্যাণ, তোর জন্য যেটা দরকার, আমি আল্লাহ ওইটাই তোর জন্য রাখছি, ওইটাই আমি তোরে দেব। এজন্য আমরা আল্লাহর কাছে চাওয়া থেকে নিরাশ না হয়ে যাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছে যে আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না, ধৈর্য ধরো, ধৈর্যের সাথে আমি আল্লাহর কাছে একটু চাও। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আপনি একটু ধৈর্য ধরে আল্লাহর কাছে চাবেন, আল্লাহর কাছে যা চাচ্ছেন আল্লাহ এর থেকে বহু গুণে এমন দামি এমন উত্তম কিছু আল্লাহ আপনাকে দিবে যেটা কল্পনাও আপনি করেননি। আপনি আল্লাহর কাছে চাইছিলেন একটা, আল্লাহ আপনাকে এর চাইতে আরো দামি কিছু দিয়ে আপনাকে ধন্য করে দেবে। বুঝতে পারছি যে আসলে আমার আল্লাহর কাছে নির্দিষ্ট স্পেসিফিক কোনো জিনিসের নাম নিয়ে না চাওয়াই উচিত ছিল। আমি আল্লাহর কাছে এইভাবে যদি চাইতাম, আল্লাহ আমার জন্য যা কল্যাণকর ওইটা আমাকে দিয়ে দাও, এবং আমার জন্য যা অকল্যাণকর তা থেকে আমাকে পানাহ দাও, তা থেকে আমাকে মুক্ত রাখো। এবং নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যা কল্যাণকর চাইতেন ওগুলো আমাকে দাও, যে অকল্যাণ থেকে মুক্তি চাইতেন ওই অকল্যাণ থেকে আমাকেও তুমি বাঁচায় রাখো। কারণ আমি তো জানি না যে আমার জন্য কল্যাণকর কোনটা। এজন্য আসেন আমরা আমাদের আল্লাহর কাছে চাওয়া থেকে নিরাশ না হয়ে যায়, রবের রহমত থেকে নিরাশ না হই, আল্লাহর কাছে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম কিছু দিবে, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ আমাদেরকে দিবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরতে হবে, আর কি ধৈর্য ধরি তো আল্লাহ তাআলা আমাদেরকে ফিরায় দিবে না। আল্লাহ যদি ফিরায় দেয় তো যাবো কার কাছে?